হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কিছু মশলার প্যাকেট এই যে দোকান থেকে আনছি। একটা মরিচের প্যাকেট, একটা বাখরের প্যাকেট, আর একটা হলুদের প্যাকেট, আর একটা হইল গিয়া তেল। তো রিফাইন তেলের প্যাকেট একটা। তো সব প্যাকেটগুলো আমি এখন এই যে ডিবাই ডিবাই রাখি। আর তো বাখরের প্যাকেট বাখরের ডিবাত রাখি। আর এই মরিচের গুঁড়ার প্যাকেট আর মরিচের ডিবাত রাখি। আর হলুদের প্যাকেট হলুদের ডিবাত এইভাবে আর সব আসারিয়ে রাখি। আর তেলের টুঙ্গা এখনও রয়েছে। তো পরে আমি তেলগুলা বোতলও ডালিয়ে রাখবো। তো আপনারা দেখতে থাকবা। তো এখন আমার গুঁড়া মশলা সব ডালা হয়ে গেছে। এই যে ডিবাই ডিবাই রাখি দিলাম সব মশলা। এখন তেলের প্যাকেটটা ছিঁড়িয়া আর এই একটা বোতলের মাঝে ভরিয়ে রাখি। আর তো আমরা তো সবসময় রিফাইন তেল ওটাও খাই। আর বাজার টাজা করতে আর ভালো হয় রিফাইন তেল ওটা দিয়া। তো এখন একটা মাছ আনা হয়েছে রাত্রে, এই যে খুব বড় মাছ, এটা লগে কিছু ধনিয়া পাতা। তো মাছ এটা হইল কি 1 কেজি 300 গ্রাম, মানে 1300 গ্রাম আরই। তো মাছ এটা এমনি ভিডিওর মধ্যে দেখা যায় ছোটো, কিন্তু মাছ এটা অনেক বড়। আর বেটকি মাছ কই আমরা এটারে, কেউ কেউ চান্দোয়া কইন, কেউ কেউ বেটকিও কইন, আর কেউ মামলেটও কইন ওটা আরই। তো অনেক নাম আছে এই মাছ এটার। তো আমার ধনিয়া পাতা নাই এখন, ডেইলি ডেইলি বাজার থেকে আনতে লাগে। তো ডেইলি আনা লাগে না, 2-3 দিন পর পর আরই বাজার থেকে আনলেও হয়। 2-3 আটা আনলে সামান্য সামান্য করে সবজির মাঝে আমি দেই। আর এই দিনে আরই ধনিয়া পাতার দিনও আনা ধনিয়া পাতায় খাওয়া যায় না, সবজি বোঝা যায় মজা লাগে না। তো এখন আমি ধনিয়া পাতাগুলা বাছিয়ে রাখি দিয়ার, একবারে জল ফেলাইয়ে রাখি দিয়ার। পুরা তরতাজা না ধনিয়া পাতা বোঝা যায়, আর কিছু একটা পুরা না তোলা বোঝা যায়, হালকের মনে হয় আরই। তো বান্ধিয়ে রাখা, তো আঠি বান্ধিয়ে রাখা, এর লাগে বান্দার মাঝে একটা পচা পচা হয়ে যার, এর লাগে সব আমি বাছিয়ে রাখি দিয়ার। তো এই একটা জুড়ির মাঝে থইয়া ফ্রিজে রাখি দিমু। আর ডুঙ্গার মাঝে ভরিয়া থইলে দেখা যায় এগুলা নষ্ট হয়ে যাব। তো যেগুলা তরতাজা থাকে ওটা ডুঙ্গার মাঝে আমি ভরিয়া থই। ডুঙ্গার মাঝে রাখলে আরও তরতাজা থাকে, আর যেটা পচা ধরছে এটা ডুঙ্গার মাঝে রাখলে আরও জলদি পচে। তো এখন আমি মাছগুলা কাটিমু, এই মাছটা কাটিয়ে তারপরে বিকালে রান্না করমু। তো এখন রাত্রিবেলা আরই। তো মাছ এটা আমার হাতের মোটির জায়গাও না, এত বড় মাছ এটা। এই যে তো ভিডিওর মাঝে পুরা দেখা যায় না, এত বড় করে বোঝা যায় না, দেখা যায় ছোটো মোটো, কিন্তু এমনি বোঝা তার খুব বড় মাছ এটা, হাতের মোটির ধরতে পারি আর না মাছ এটা আর এত বড়। তো যাই হোক, অনেক কষ্ট করে মাছটা আমি কাটি। আর আমরা তো মাছ আনা হয় বাজার থেকে, কিন্তু কাটাইয়া আনা হয়ে যায় বাজার থেকে, একদম পিস পিস করিয়া আনিলেন মাছের বইলাটা ফালাইয়া, আর পিস পিস করে আনা হয়ে যায়। বাড়িতে আনি আনলে আমি শুধু পিসটা আলগাই আর জোড়া লাগাই তাকে আলগাইয়া আর দইয়া আনিলাই। তো আজকে মাছ এটা আমার ছেলে লইয়া আইছে আস্তা। তো আমি খুব কষ্ট করে ওটা খাটিলাম মাছ এটা, বড় মাছও তো আথর মটির জায়গা অন্য, খাটিতে অনেক কষ্ট লাগে। তো খাটা হয়ে যার, যাই হোক।
তো যাই হোক আমার মাছগুলা কাটা শেষ আর পুরকি থেকে দুই আনছি কি রাত্রে বেলা আরই তো ঘরের মাঝে দইলে দেখা গেল পানিও বেশি লাগবো সময়ও লাগবো কারণ আমি চালি লাগাইয়া মাছটা কাটিছি চালি না দিলে মাছ কাটা যান না বড় মাছ তো আর লাগিও আরই তো চালি লাগাইয়া কাটার কারণে হলাম ফুরকি থাকি জড়ি দি বালা করে আচারিয়া দই আনতে লাগবো এর লাগিও আরই তো ফুরকি থেকে দই আনিয়া যে আমি ওখান মশলা দিয়ে সারাটা মারিয়া বাজা করমু আর লাড়ি চুলাপে আমি আগুন ধরাইয়া তারপরে বাজা করমু মাছ সব বাজা করিয়া কিছু মাছ আর মাছের ঝোল বানাই লিমু তো এটা মাছ তো খাঁচা ঝোল বানানো যায় না বেটকে মাছ বাজিয়া ঝোল বানাইতে লাগে ঠানাইয়া বাজিয়া তো এটা মাছ কিছু কম ঠানাই লইলেও খাওয়া যায় না এই বেটকে মাছ এটা খুব তেলাল মাছ তো এটা একটা গন্ধ করে কম ঠানাই লইলে পলা করে ঠানাইয়া আমি বাজিমু বাজিয়া কিছু ঝোল বানাইমু আর কিছু রাখি দিমু তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা শেষ করিয়া এখানে রান্না বহাই দিছি আমি মশলা বিরিয়ানি করিয়া মাছের ঝোল বানাইবার লাগিয়া তো লাড়ি চুলাবাই আগুন ধরানোর কারণে লাড়ি চুলাবাই আমি মাছও রান্না করিলি আর গ্যাসের চুলাবাই আজকে রান্না হইল না আর এই যে পুরা 1 প্লেট মাছ হয়েছে সব বাজিয়ে রাখছি তো এর থাকি কিছু ঝোল বানাই লিমু মাছের মাথা লেজ মাছের হয় পিসও দিমু আর দিয়া কিছু ঝোল বানাইমু রাত্রে আর সকালে লাই শাক দিয়া রান্না করমু তো এখানে আমার মাছও রান্না হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাইছি তো এখন লামাইলিমু আমি আর আমার মাছের কালারটা খুব সুন্দর হয়েছে আজকে তেলাল মাছ তো এখন পরের দিন সকালে এই যে কিছু লাই শাক তোলাত গেলাম তো আমার লাই পাতাও এখন শেষ হইবার পথে অনেক দিন থাকি তো লাই পাতা খাইয়ার তো এখানে টমেটো গাছও দেখি টমেটো ফুল দিলাইছে এই যে টমেটো গাছ কয়টা লাগাইছিলাম আমি তো পাতলা পাতলা ফুলও আই গেছে দেখি আর তো লাই গাছেও এখন ফুল দিলাইছে এর লাগি পাতাগুলাও একটু বস্ক বস্ক হয়ে গেছে তো বড় বড় পাতা আর এই বছর আলহামদুলিল্লাহ লাই পাতা মরছে না নাইলে প্রতি বছর আর এই লাই পাতা মরে গাছ সহ মরি যায় বড় বড় গাছ হইয়া পাতাও মরি যায় পাতাগুলা নষ্ট হইয়া যায় কি পচিয়া গাছগুলাও মরি যায় এইরকম হয় তো এই বছর যাই হোক পাতাগুলা মরছে না বালা আছে গাছগুলা বালা হয়েছে বালা আছে আর খুব সুন্দরভাবে হয়েছে আর আমরা বেজানো লাই পাতা খাইছি তখন আমি কিছু লাই পাতা উঠাই আনিমু নিয়া তারপরে মাছটি রান্না করমু তো এখানে আমার লাই পাতা উঠাই দিছি সব উঠাইয়া আজকে আস্তে আস্তে দইয়া লইয়া আইছি তো এখন আমি খাটি লিমু সারা ছোটো ছোটো করে খাটিয়া তারপরে রান্না করবো তো আমি তো বড় বড় লাই পাতা ডেইলি উঠাইয়া তারপরে যেদিন হারি রান্না করি সিঁড়ি লাই সিঁড়িয়া তারপরে রান্না করি
তো আজকে হলাম দাদি খাটিয়ে রান্না করবো ছোটো ছোটো করিয়া, তো ভালো হইব। একটু বয়স্ক হয়ে গেছে তো পাতা, লাগে এইভাবে খাটিয়ে রান্না করলে ভালো হইব, সিদ্ধ হইব ভালা। তো এখানে আমার লাই পাতা পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জল দিলাম, দিয়া উপরে মাছ দিলাইমু। তো এই যে ভেটকি মাছটা, এটা দিয়া লাই পাতা দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো আর কোনো জাত মাছ দিয়ে এরকম মজা হয় না, আমি বুধবাই বেশি ভেটকি মাছ দিয়ে লাই পাতা দিয়ে বেশি মজা লাগে খাইতে। তো খেয়াল করি আরি এর লাগে ভেটকি মাছ খালকে আনাইছি, শুধু লাই পাতা দিয়ে খাওয়ার লাগিও আরি। তো এখন বিকাল টাইমে আইলাম, একটা ধনিয়া বিচি ফেলাইমু আজকে। তো ধনিয়া বিচি আনাইয়া ভিজাইয়া আরি রাখছি, আমি ভিজাইয়া বান্ধিয়ে রাখছি মোটামুট। তো ধনিয়া বিচি আজকে গ্যাস দেলাইছে দেখি আরি পুরা খেঙ্গাইছে, কইলাম আজকে ফেলাই দিয়ে নিয়া। তো এখানে আমার পুকুরটা একদম শুকাই যার, দেখো পানি ফুটান একদম খারাপ হয়ে গেছে। তো এই দিন আবার পরে আর এইরকম হয়, পুরকির পানিও খারাপ হয়ে যায় আর পানিও শুকানি ধরে একদম নিচে যায় কি পানি। এখানে লাই একটা ফেলাইছিলাম 2-3 দিন আগে, তো লাইগুলো দেখি ফুটিয়ে আই গেছে, সবটি একটার একটা ফুটিয়ে আইছে। তো আজকে ফেলাইমো ধনিয়ার বিচি একটা, এই যে সামনে দেখা যাক। তো এখানে গুফর ফেলাইয়া রাখছি, সালি গুফর দিয়ে রাখছি। ওই যে জায়গা যাহান ও জায়গার মাঝে লাই একটা ফেলাইম, লাই নাই ধনিয়া একটা ফেলাইমো। তো আগ তাকিয়া গুফর ফেলাইয়া রাখি আর সালি দিয়ে রাখি আর। তো এখানে আমার ফরাসও দেখা যার খাইবার মতন হয়ে যার আরি। তো আর বেশ নাই, 10-12 দিন পরে আমি খাইতে পারবো ফরাস। তো ফরাসের বিচিগুলাও ফুরি যার আরি। তো আর বেশ দিন যাইতো না, মোটামুটি গাছ ইটা আরি মরা ধরবো। তো গিয়া ফরাস পাড়িয়ে নিমো, নিয়ে রান্না করবো। তো লাউয়েও ফুল দিলাইছে খুব সুন্দরভাবে, ফুল 1-2টা দিতেরা, কিন্তু লাউ তো এখনও ধরছেন না আবো। আর মিষ্টি লাউ ধরলে একটু খাওয়া যায়, কিন্তু ফানি লাউ এটা তো বেশ খাওয়া যায় না, মিষ্টি লাউ মিঠা হইলে খাওয়া যায়। তো ধনিয়া বেশি পুরা খাং দিলাইছে দেখতে পাত্রা। তো একদিন ভিজিয়ে রাখলাম আর 4-5 দিন বান্ধিয়ে রাখি আমি। তো একটা সুতি কাপড়ের মাঝে বান্ধিয়ে রাখলে সবটি খেঙ্গাই হয়। আর মাঝে একদিন ভিজে যেতে লাগে, নাইলে শুকাই যায়, শুকাই গেলে খেঙ্গায় না। তো সবসময় ভিজার হইতো। তো কাপড় দিয়ে বান্ধিয়ে 4-5 দিন রাখলেও পুরা খেঙ্গাই হয়। তো খেঙ্গাবার পরে আর মাটির মাঝে ফেলাইলে তাড়াতাড়ি ফুটে যায়। আর খেং না আইলে ফুটিতে অনেক লেট লাগে, 12-14 দিন যায় গিয়া ফুটিতে। আর খেঙ্গা আনলে ফেলাইলে 4-5 দিন পরে দেখা যায় ফুটে গেছে। তো আগে থেকে আমি কুড়িয়ে রাখলাম জায়গাটা। তো আজকে আবার কুড়িতে লাগে, আর গুফর সালি রাখা তো হইনো। বললাম আজকে আবার কুড়িয়া সুন্দর করি একটা তাক বানাইয়া আর ধনিয়া বিচিগুলা ফেলাই দেবো। তো আপনারা দেখতে থাকবা আর আমি ধনিয়ার তাকগুলা রেডি করি। তো এখানে দেখো আমার খুব সুন্দর ইয়া খেঙ্গাইছে পুরা ধনিয়ার বিচি। তো আমার জায়গাও রেডি হলিছে কুড়িয়া পুরা। আর এখন আমি ওগুলা বিচিগুলা বাইন দিমু। তো বিচিগুলা খুব আস্তে আস্তে বাইন দিতে লাগবো, কারণ গেজিটা যদি ভাঙ্গি যায়, তো যেটা খেং দিছে আর এটা যদিও ভাঙ্গি যায়, ভাঙ্গি গেলে তো আর এই গাছ এটা ফুটিত নাই। খুব আস্তে আস্তে আমি এই বিচিগুলা বাইন দিলাইমু তাহর মাঝে। তো ধনিয়া বেশি ফেলানোর পরে মাটি দিয়া গুড়িয়ে দিতে লাগে উপরটা। আর লাইর বেশি টেঙ্গার বেশি এটা বাইন দেওয়ার পরে এমনি পাতলা পাতলা করে কুড়ি দিলাইলে হয় কোদাল দিয়া। আর ধনিয়ার বেশি যেন খেঙ্গা ইসে করতে আর খোলা যায় না। আর খেং না হইলেও দেখি ধনিয়ার বেশি ফেলাই গেলে অনেক মানুষের খুলই না, খুলিয়ে দিলে গাছ বেশিটা যদিও খাটি যায় এর লাগি আর। এটা তো ছোটো ছোটো বেশি খাটে না,
ডেঙ্গার বেশি বা লাইয়ের বেশি এমনি পাতলা পাতলা করে করিয়া দিলাইলেও হয়। আর এটা তো ভাজ্য দিতে লাগে, মাটি ছিটিয়ে দিতে লাগে, জুড়ে মাটি উপরে বেশিটা গুড়িয়ে দিতে লাগে। তো গুড়িয়ে দিলাম। এখন আমি 1 বালতি পানি দিমু। পানি দিলে দেখা যাইব পরের দিন বা এর পরের দিন পুরা গাছ উঠিয়ে গেছে। তো শুকনা জায়গা তো হের লাগে পানি দিলে ভিজিব, রাইতে রাইতে পুরা যেগুলা খেঙ্গাইছে না ওগুলা খেঙ্গাই যাব আবার। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিও টাইটেল দিলে একটা আর ভিডিও দেখে অন্যটা। তো ভিডিওর মাঝে এটা শেয়ার করতে পারলাম না। তো আজকে আর দিন দুপুরে একটা ডাকাতি হয়েছে আমার বাড়িতে। তো এটা তো আর শেয়ার করা গেছে না, কারণ আমার গরু তো 2টা আসন, তো একটা খাল থেকে কিছু একটা অসুস্থ। তো আজকে ওষুধ আনছো নারী। তো পশু কোনো হসপিটাল নাই আমরা ইতাত, আর পশু ডাক্তারও খুব কম মিলে। তো আজকে আর পশু ডাক্তার আর পাইছি না। তো পরে আর কিছু আমরা রথা আর হসপিটালও বা ফার্মেসিত মিলে আর পশুর ঔষধ, পশু গরু ছাগলের তার ঔষধ। তো এন থেকে আর কইয়া কিছু ঔষধ আনা হয়েছে, আনিয়া গরুরে খাবাইছি। আর ডাকাতি হইলো ওটা হইলো 2টা গরু তো আমরা দীর্ঘা থাকুন। তো আজকে দেখা যায় 2টা গরু নাই। যে সময় বিকালে আনাত গেছেন দেখা যায় গরু 2টা নাই। পরে বিচারতে একটা গরু পাইছে। একটা গরু রাত্রে এশার আজানোর সময় একটা পাইছি। তো বাদে দেখা যায় গরুর রশি নাই, রশি গলাতে গেছে ছুটাইল। তো গরুর রশি ওটাকে গিয়ে ছুটাইয়া লইয়া গেছে কি দিনও খেয়াল করা হয়েছে না। আর বিকালে যাওয়া হয়েছে মাগরিবের সময় গরু আনাতকে গরু নাই। পরে খুব বিচারতে একটা তো মিলি গেছে, আর যেটা অসুস্থ ওটা মিলি গেছে। এটা আর যাইতে পারছে না, সে পুঁতি রয়েছে কাতারি। তারা বিচারিয়া মিলি গেছে। মাগরিবের পরে বাড়িতে লইয়া আইছে আমার ছেলে। আর খালা যেটা এটা আর পাইছি না, বাদে রাত্রে এসা রক্ত গিয়া বাড়িতে মিলছে আর। তো এইরকম ডাকাইতারি আমরা ইতাত দিন দুপুরে ডাকাতে হরিলাইন। তো রশি ছিড়িয়া 2 গেছা গলাতে ছুটাইয়া লিয়া গেছেন, কিন্তু 2টাই রশি আসলো 4 গেছা। তো দুকসা করিলাম পা করে দীর্ঘাতি রাখা বন্ধ তখন। তো রসুন নেবার লাগে গরু ছাড়িয়া রসি লিয়া গেছে কি ওটা গাড়ি হাতে। এটা তো আর আমি ভিডিওর মাঝে দেখাইতে পারলাম না, শুধু আপনার কাছে শেয়ার করলাম। তো আমরা তো গরু 2টা নতুন, এর লাগি ছাড়ার পরে এটা বাড়িতে আইন না আউরে খালি আটইন। তো যদিও যে সময় ছাড়া হয়েছে গোলাতে ছাড়িয়ে দিছে, ওই সময় যদি বাড়িতে আইতা তবু বিচারলে বুঝা গেল অনেক জায়গাত রসি মিলছে না। আর যে জায়গাত দীর্ঘাতে বা আসলে এই জায়গাত গিয়ে পরে রসি পাইছি না। তো আমার ছেলেও আপনারা ভাইয়া সবকে বিচারছেন আর রসি নাই। 2 গেছা রসি কি গিয়ে নিচ্ছে গিয়ে ও রসি হস্তেন নেবার লাগে গরু ছাড়িয়ে দিলাইছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ গরুগুলা পাইলিছি আমরা। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।